25 থেকে 30 কিলো পর্যন্ত চলতে পারে বিমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আচ্ছা, আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে একটা মেসেজ দিয়ে দেন যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করে নেয়। প্রথম দিন তো আচ্ছা যেমন মেশিনারি গ্রুপে দিতেছে স্যার, আমাদের মডেলিং এ কিছু সমস্যা ছিল স্যার। আমাদের হচ্ছে কিছু গ্যাপও ছিল মাঝখানে। এগুলা একটু পরবর্তী সময় যদি, এখন তো রমজান মাস হয়তো হবে না, পরবর্তী সময় একটু আস্তে আস্তে সলভ করলে আমাদের জন্য ভালো হতো। আমরা শুধু মডেলিং এ আহ, করে দেখাচ্ছি শুধু একটাই। আচ্ছা আচ্ছা। এমনিতে অনেক টপিক বাদ আছে, মানে হচ্ছে আপনি তো এক্সপার্ট পার ক্লাসে চলে আসছেন, আমাদের কিছু টপিক বাদই ছিল। যেমন যেমন কিছু ক্লাস হয় নাই। কিছু ক্লাস বলতে একটা ক্লাস 9 নাম্বার কি 10 নাম্বারটা, আর একটা ক্লাস দুইবার হয়েছে। মানে একটা ক্লাসে ভিডিও ছিল না, সেটা দুইবার হয়েছে। কিছু কিছু টপিক আচ্ছা মিস গেছে, আমি নোট করা নাই। একটু একদিন দিলে নোট করে দিতে পারবো আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, নেক্সট ক্লাসের আগে আমাকে একটু জানান যে কোন ক্লাসটা মিস গেছে, তাহলে আমি ওটা রিকভার করে দিব না। মানে প্রপার না, কিছু কিছু টপিক ধরেন একদিনের টপিক আছে 10টা, সেটা হয়েছে 7টা, 3টা টপিক মিস গেছে, এরকম কিছু হয়তো পুরানো স্যার থাকলে হয়তো পরবর্তী সময় কভার করে ফেলতো। উনি তো আর আচ্ছা, আসবেন না, তো রিজাইন দিছে। সমস্যা নেই সমস্যা নেই, ওটা আমি কভার করে দিব আর না। আর আর তাছাড়া আমাদের দুই একটা মডেলিং আরো একটু দেখালে ভালো হতো। আমরা তো শুধু একটাই পাইছি, মানে একটাই আচ্ছা দেখাইতে আচ্ছা। পারে। মানে মানে এই আর ঠিক। হয়েছে কি স্যার, আমি একটু বলি। মানে আমাদের তো বোরহান স্যার প্রায় 10-11টার মতো ক্লাস নিছে। হুম হুম। এর মধ্যে মানে উনি নিজে মডেলিং করে দেখাই নাই, ধরতে গেলে একটা শুধু মডেলিং করে উনি দেখাইছে। উনি আমাদেরকে টুলস এর কাজগুলি দেখাইতো, কিউব নিয়ে, স্পেয়ার নিয়ে, এগুলি নিয়ে টুলস এর কাজগুলি দেখে উনি 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 বলে দিত যে এটা করবেন ওটা করবেন, বাট হুম, উনি করে দিত না। উনি যদি করে দিত সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হইতো, কারণ উনি একদিন আমাদের একটা রকেট বানাইতে দিছে। এখন আচ্ছা। আমি আমি কোনো সময় 3D কাজ আমি কোনোদিনও করি নাই। হুম এখন হুম। আমি তো বুঝতেছি না আমি কিউব নিব, কিউব দিয়ে শুরু করব নাকি সিলিন্ডার নিব। তো আমি তো বুঝতেছি না, আমি তো একদম হযবরল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, অনেকেই হয়তো করতে পারছিল, আমি ভালোভাবে করতে পারি নাই। এরকম ঠিক আর কি আছে। ওনার ওনার ক্লাসগুলি এরকম হয়েছে আর কি। এই জন্য মডেলিং এ আমাদের মোটামুটি, আমার বিশেষ করে, আশা করি আরো অনেকেই আছে এরকম, যে অনেক ঘাটতি রয়ে গেছে আমাদের। বুঝতে মানে পেরেছি। কেউ কেউ ঠিক আছে, ভালো আমরা বুঝছে। চেষ্টা করব আরো হচ্ছে দু একটা মডেল কমপ্লিট করার। ওকে, যাতে জি করে একটা প্রপার আইডিয়া আপনারা পান। জি জি। আর আমরা যেহেতু একটা কাজ করি, ডিসকন্টিনিউ না করি, আমরা হচ্ছে যেহেতু জি জি জি। ইউভিটা শিখতেছি, তো ইউভিটা আমরা শেষ করি, দেন হ্যাঁ আমরা হচ্ছে অ্যাকচুয়ালি জানবো যে অ্যাকচুয়ালি ইউভিটাও কি কাজে লাগতেছে। পাশাপাশি দু একটা মডেল যখন আমরা করে ফেলবো, তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মডেলটা কিভাবে বিল্ড আপ করতে হয় বা কোথা থেকে শুরু করলে আপনার জন্য সুবিধা হবে, এই জি বিষয়গুলো বা এটার বেসিক ইয়েগুলা কি। ওকে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আমি এটা কভার করে দিব। জি স্যার। স্যার, জি। তাহলে ইউভি র্যাপিং শেষ করার পরে আমরা কি দুই একটা মডেল পাবো? মানে আপনি কি দেখাই দিবেন দুই একটা মডেল করে? তাহলে আমাদের হ্যাঁ, জন্য, সবার জন্য সুবিধা হবে আর কি। আচ্ছা, দেখা দিব, নো প্রবলেম। ওকে বাট স্যার, থ্যাংক আরেকটা ইউ জিনিস স্যার। আমি যেটা বলবো, ধরেন আমি যদি একটা মডেল আপনাকে দেখাই দিই, আপনি ওই রিলেটেড আরো 4-5টা মডেল হচ্ছে নিজে তৈরি করে ফেলবেন। তাহলে কি হবে, আপনার টুলসটা তো প্র্যাকটিস থাকবেই, পাশাপাশি আপনার নিজেও আইডিয়াটা জেনারেট হবে যে আচ্ছা, এই ওয়েতে করলে আমার জন্য সুবিধা হচ্ছে। ওকে। জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। করবো। তো আপনাদের লাস্ট ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ইউভির, সবাই কি করেছিলেন?
জি স্যার, করা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন বাকিরা জয়েন দিতে দিতে আমরা একটু রিভিউ করে ফেলি ওইগুলোর। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সবাই একটু দেখেন। দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো ইফতারের পর ক্লাস, আচ্ছা আমি হচ্ছে ক্লাসে মানে প্রপারলি শুরু করার আগে বলি যে ইফতারের পর ক্লাস করতে কেমন লাগতেছে বলেন? খারাপ না, ভালোই, ভালোই স্যার, তেমন কোনো সমস্যা তো আমি দেখতেছি সমস্যা না। নাই। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। স্যার আমাদের এখন ইফতার হয় নাই, সেক্ষেত্রে কেন? বুঝতে পারছি না। আপনি কি দেশের বাইরে থাকেন? জি স্যার, দেশের বাইরে, আমাদের 5 ঘন্টা পিছানো বাংলাদেশ থেকে। ও আচ্ছা, তাহলে সমস্যা নাই, আপনি রোজা রেখে ক্লাস করেন। জি। আর স্যার আমি হোমওয়ার্কটা পোস্ট দিচ্ছি কিন্তু ফেসবুকে নিচ্ছে না, কেন জানি না। কি বলেন? এটা তো হবারই কথা না। আমি মাত্র ট্রাই করছি, হয়তো সময় লাগতে পারে, আচ্ছা, তারপরে আপনি যখন নিচ্ছে না স্ক্রিনটা পরে হচ্ছে দেখবো। স্ক্রিনটা শেয়ার দিয়েও দেখাইতে পারবেন, নো প্রবলেম। এটা আমরা শেষের দিকে দেখবো না। আচ্ছা, তো আচ্ছা। প্রথমে আমরা তাকিয়া সুলতান ম্যাডামের সুলতানা তাকিয়া সুলতানা ম্যাডামের কাজটা দেখি। ওকে, কাজ ভালো করছেন, কিন্তু যেটা সমস্যা হইছে এখানে দেখেন, এই যে বাটনের এখানে, ওকে, এখানে একটা পিঞ্চিং ইফেক্টের মতো লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে একটু উঁচু হয়ে আছে। তো দেয়ার মাইট বি আ ইস্যু, যে এখানে একটা ঝামেলা হইতে পারে। ওকে, সো এটা তাকিয়া সুলতান ম্যাডাম কি আছেন? সম্ভবত এখনো জয়েন দিতে পারে নাই। ও আচ্ছা, আছে আছে। ম্যাডাম আপনি একটা কাজ করেন, নেক্সট টাইম যখন স্ক্রিনশট গুলো দিবেন আর একটু হাই রেজোলিউশনের দেওয়ার ট্রাই করেন। আর এজ ফ্লোটা এইভাবে না সিলেক্ট না করে আপনি হচ্ছে অন্যভাবেও এজ ফ্লো দেখাইতে পারেন। আমি দেখাই দিব একটু পরে। ওইভাবে এজ ফ্লোটা অন করলে সবার জন্য সুবিধা হবে। ওকে। তো ওয়েল, খুবই ভালো হইছে। বাট আরেকটু ভালো করতে হবে। তারপর উনারই হচ্ছে ইউভিস গুলো দেখি। আচ্ছা, এটা ঠিক আছে। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। হ্যাঁ, ফাইন। আচ্ছা, আপনি সবগুলো করছেন। বাট আমার যেটা মনে হচ্ছে যে আপনি হচ্ছে ওরিয়েন্টেশনটা কি ঠিক করেছিলেন? আর কই ম্যাম? আপনি ৫ মিনিট আগে মাত্র জমা দিছেন। তার মানে কি? শুধু ক্লাসে হোমওয়ার্ক দিতে হবে তাই জমা দিছেন ম্যাডাম? আচ্ছা, আচ্ছা, আরো আছে দেখি। স সরি। আচ্ছা, আমি ভুল দেখতেছি কেন? তাকিয়া সুলতানা ম্যাডামের ইয়ে তো নিচে। আচ্ছা, জান্নাতুল বাকি উনার হচ্ছে আরো লাগবে ম্যাডাম। আপনার বাকিগুলো এখনো জমা দেন নাই। ঠিক আছে? তো তাকিয়া ম্যাডাম, এটা জি ঠিক স্যার, আছে। আমি বাকিগুলো দিয়ে দিব, পোস্ট নিচ্ছে না, অল্প কেটে দিলাম, তারপর নিল। তো ওকে, বাকিগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে। জি স্যার। আম ম্যাম এটা হচ্ছে, আচ্ছা তাকিয়া সুলতানা ম্যাডাম, এই যে এই এরিয়াটা হচ্ছে কাট করে ফেলবেন। ঠিক আছে? এটা এড করার দরকার নাই। যেহেতু এটা একটা আলাদা ফেস, সো এটাকে কাট করলে আপনার জন্য সুবিধা হবে। এটা ঠিক আছে। এটা যেহেতু একটা প্লেন। ওকে। অ্যাগেইন সেম থিং, এটাকেও আলাদা করে নেবেন। বাট এটা টোটালি ফ্ল্যাট হইছে। ইটস ওকে। ওকে, নাইস। এটা রাখার দরকার নাই। আপনি একবারে জাস্ট মাঝখান দিয়ে ফ্ল্যাট করে ফেললে ওইটা টোটালি হয়ে যাবে। ওকে। আচ্ছা, আর সবগুলোকে একসাথে হচ্ছে আপনি মার্ক করে কাজটা করছেন। ওকে। সেম আপনি আলাদা, আলাদা করে ফেলেন। এটাকে সম্পূর্ণটা আলাদা রাখেন। তাহলে আপনার জন্য টেক্সচার করতেও সুবিধা হবে। বাট আপনার ইউভি ঠিক আছে। এটা সিমিলার ফেস আলাদা করতে হবে। এটা হয় নাই। ওকে, এটা ভুল আছে। আ এইটাও আই থিংক এটা মাঝখান দিয়ে বের করলে বেটার। আপনি যেহেতু এক পাশ থেকে করছেন, এটা ওইভাবে না করে এক পাশ থেকে করেন।
এটা ঠিক আছে। এর হবে না ভালো হয়েছে, নাইস। আচ্ছা রাজীব সাহেব, ফার্স্ট অফ অল এটা হয় নাই, ভুল আছে, আমি দেখা দিব। এটা ঠিক আছে, এটা ঠিক দুটা নাই, কাটিল এটা হচ্ছে আপনি অনেক বেশি পরিমাণে কাট করে ফেলছেন, এত ইউভি আমাদের হবে না। ওকে, এটা হ্যাঁ ঠিকঠাক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। ওকে, এইটা কি, এটা কি দুইটা আলাদা ফেস নাকি একই ফেস? আলাদা ফেস, আলাদা। ওকে, তাহলে ঠিক আছে। এটা হয় নাই, যেটা বললাম আগেই, এটাও হয় নাই। ওকে, তো ওভারঅল ভালো হয়েছে, নাইস। তারপর আকাশ সরকার, হেডফোন মডেলিং, নাইস। হুম, ঠিকঠাক আছে, নাইস, নাইস ওয়ার্ক। তারপরে তুর্য রয়, উনি হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ডিজাইন করছেন, খুবই ভালো, নাইস ওয়ার্ক। একটা গেম অ্যাসেটও ডিজাইন করলেন, ভালো। আপনাদের প্রোগ্রেস খুবই ভালো, নাইস। তারপর সাব্বির সাহেব, এটা ঠিক আছে। সবাই কি চলে আসছে? ওকে, এখনো মনে অনেক, হয় সবাই আসে নাই। আচ্ছা অনেক কম, আরো লাগবে কিন্তু। সাব্বির সাহেব যেটা করছেন প্রপার সবগুলো দেন নাই। ওকে, তো আলামিন সরকার ওরিয়েন্টেশন, আচ্ছা পরেরটাতে করছেন। এটা একটা দুইটা আলাদা করলে হবে, তো এটা করে ফেলছেন। ওকে, তো সবাই যেটা করলেন যে 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 কয়েকজন এই পর্যন্ত দেখলাম যে বেসিক গুলোই করছেন। হুম, এটা হয় নাই, এটা হয়েছে, এটাও হয়েছে, এটা ঠিক আছে, ঠিক আছে, নাইস। এটা হয় নাই। হুম, তো সবারই হয়ে যাচ্ছে, বাট একটা দুইটা করে ঝামেলা হইতেছে। ওকে, মানে ভেজাল এটা নেটে ভেজাল করে দেখা এটা হয় নাই, টেন্ডার বললা এটাও হয় নাই। দাঁড়ান এক মিনিট, না এটা ঠিক আছে। আগে তো মুভিজ মার্কা ছিল তারপর এইটা আপনার 6টা না করে একটা করে ফেলেন, ওই যে উল্টো টিকের মতো, এটা এ হবে। আগে মায়া ছিল ব্লেন্ডার শিখছে কয়েকদিন আগে তারপর এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। হুম, ঠিক আছে। তারপর মিম হয় নাই ম্যাডাম, উনি কি আছেন? রিফাত তামান্না মিম, জি স্যার। আচ্ছা আপনার এটা হয় না, এটা এত কাট হবে না, এটা জাস্ট দুইটা হবে। ওকে, এটা ঠিক আছে, এটাও হয় নাই। যে একটু আগে যেটা দেখলাম এটাও হয় নাই, এটাও হয় নাই, এটা এখানে একটা কাট হবে। তারপর এটা তো একটা প্লেন, এটাকে করার দরকারই নাই, আপনি জাস্ট এটাকে নর্মালি রেখে দিবেন। সিমিলার, এটাও হয় নাই, মানে হয়েছে বাট এটা কাট করার দরকার নাই আর কি। ওরিয়েন্টেশন নাই, ওরিয়েন্টেশন নাই, ওরিয়েন্টেশন নাই, এটা তো দেখলামই, সো আরো ভালো করতে হবে। তারপর শাওন রয়, উনি কি করলেন? ওকে, হয় নাই, এটা হয়েছে, এটা হয় নাই, এটা এখানে একটা এক্সট্রা কাট চলে আসছে, এখানেও একটা এক্সট্রা কাট চলে আসছে, যেটা হবে না। হ্যাঁ, নরমালি থাকবে। ওকে, এটাও হয় নাই, এটা ঠিক আছে। এটা পার্শিয়ালি আমি বলবো যে এটা ঠিক আছে, বাট স্পেয়ারের ক্ষেত্রে আপনি হচ্ছে মাঝখান থেকে কাটেন, ওইটা বেশি প্রপার ওয়ে। ওকে, সো উনিও ভালো কাজ করছে। আচ্ছা, তারপরে শাহিনুর রহমান, এটা হয় নাই। ওকে, নাইস। রেজাউল করিম সাহেব, ওনার কি অবস্থা? ওকে, নাইস ওয়ার্ক। ওকে, তারপরে হাসিব সাহেব যে কাজটা করলেন এখান থেকে, ওকে ঠিক আছে, এটা হয় নাই।
এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা হয় নাই, এটা হইছে, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। বাল তো রান্না করে বলছো তুমি, সবজির এটা ভিডিও হইছে, আলু আর ফ্রেশ হইছে, ট্রেশ করে এটা দিও। হয় না, এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে ইউভি হয়ে গেছে, এটা ঠিক আছে। তাহলে ওকে, নামাজ হবে একে। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের বাকি হ্যাঁ কাজগুলো হচ্ছে দেখে দেখে আপনাদেরকে দিলাম। আপডেট আমি কমেন্টে জানাই দিব, কারণ অনেকগুলো তো, সো সবার দেখলে আবার। আচ্ছা, এই পর্যন্তই নাকি আরো আছে? তো আমি আপনাদেরকে প্রপার Yes. আপডেট দিয়ে দিব, নো প্রবলেম। ওকে, তো আসেন আমরা মায়াতে যাই ক্লাসের দিকে, যেহেতু আমাদের সময় একটু সীমিত। স্যার স্যার আমি জি, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, মানে খুবই স্লোলি আসতেছে। একবার আমি লিভ করে আবার জয়েন করলাম, কিন্তু এই প্রবলেমটা সলভ হচ্ছে না। আপনি ইন্টারনেট কোন সার্ভে, মানে আপনার ইন্টারনেট কি একটু স্লো কিনা সেটা জানা দরকার। মানে আপনি কি ঢাকাতে থাকেন? জি জি, ঢাকাতে স্যার, আমি তো প্রত্যেকটা ক্লাসেই করি। আজকের প্রবলেমটা আমার নেট প্রবলেম হয়তো, আমাদের তো ঠিক আছে। এটা কাইন্ড অফ আপনার হচ্ছে আমাদের এখানে ইন্টারনেটের ঝামেলা হইতে পারে। আচ্ছা, আপনি আরেকবার হচ্ছে রিকানেক্ট দিয়ে দেখতে পারেন যদি সলভ হয় আর কি। আচ্ছা, তো আসেন আমরা একটু ক্লাসের দিকে যাই। তো লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে আমরা ইউভি করতে পারি কোনো অবজেক্টের। ওকে, তো সবারই দু একটা অবজেক্টে একটু ঝামেলা ছিল, আমি ওইগুলো দেখাই দিতেছি। ওকে, তো প্রথমেই আসেন হিলিক্স কিভাবে করবেন, যদি কারো হিলিক্স না হয়ে থাকে তার জন্য। তো আমি হিলিক্সটা নিব। তো হিলিক্সটাকে ওকে, তো দেখেন হিলিক্সটাকে আপনি যদি সিলিন্ডারের মতো চিন্তা করেন, ঠিক আছে, যে হিলিক্সটা দেখতে কি একটা সিলিন্ডারের মতো, যে এরকম, বাট সমস্যা হচ্ছে কি এটা পেঁচানো পেঁচানো আর এটা হচ্ছে সোজাসুজি। ওকে, তাহলে এটা আমরা কিভাবে ইউভি করতাম, উপরের পার্টটাকে আলাদা করে ফেলতাম, নিচের এই পার্টটাকে আলাদা করে ফেলতাম, আর মাঝখানে একটা এজকে কাট দিতাম। তাহলে আপনি যদি এটাকে চিন্তা করেন, এটাও কিন্তু আমাদের সিমিলার। ওকে, আমরা যে কাজটা করব, যে উপরের এই পার্ট আর নিচের এই পার্ট বা ফেস বলি না কেন, এই ফেসটাকে আলাদা করে ফেলবো, আর মাঝামাঝি কোনো একটা এজকে আমরা কি করব, কাট অ্যাপ্লাই করব। তাহলে আসেন দেখি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, অবজেক্টটাকে সিলেক্ট করে ক্রিয়েট থেকে প্ল্যানারে ক্লিক করতে হবে, চলে আসছে। তাহলে আমি ফেস সিলেকশন মোডে গিয়ে ফেসটাকে সিলেক্ট করব, এই যে ফেসটাকে সিলেক্ট করব, দেন শিফট হোল্ড রেখে নিচের ফেসটাকে সিলেক্ট করব। আচ্ছা, তো সিলেক্ট করার পর কাট এন্ড সিউ মেনু থেকে কাট করব, দেন ইউভি শেল মোডে গিয়ে আমি কি করতে পারি, একটু আলাদা করতে পারি। তাহলে শেলটাকে সিলেক্ট করেন, মুভ টুলের মাধ্যমে আলাদা করেন। আচ্ছা, দুটো আলাদা হইলো। আরেকবার আমি যেটা করব, যে মাঝামাঝি কোনো একটা এজ থেকে জাস্ট কাট দিব। তাহলে এজ সিলেকশন মোডে গিয়ে ডাবল ক্লিক করেন, তাহলে আমার যে পুরো লুপটা দেখেন, মাঝখানে কিন্তু আমার পুরোটা একটা লুপ। তো আমি এই পুরো লুপটাকে সিলেক্ট করব, আরেকবার কাট এন্ড সিউ থেকে কাট প্রেস করব। তো এবারে ইউভি এডিটরে এসে ইউভি শেলটাকে সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করার পর মডিফাই থেকে কি করব, আনফোল্ড অ্যান্ড মডিফাই থেকে লেআউট। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। দেন আমাকে কি করতে হবে, ওরিয়েন্টেশনটাকে ঠিক করতে হবে, মডিফাই অ্যান্ড ওরিয়েন্ট শেল। দেন আরেকবার জাস্ট লেআউট দিলেই কি প্রপার 1:1 স্পেসে বসে যাবে। ওকে, এটা ছিল আমার হেলিক্সের জন্য। আচ্ছা, তারপর অনেকেরই দেখলাম যে গিয়ারে প্রবলেম হইতেছে। সরি, এটা গিয়ার কোথায়, গিয়ারে প্রবলেম হইতেছে। আসেন গিয়ারটা কেউ চিন্তা করি। তো আপনি যদি অ্যাগেন গিয়ারটাকে নিয়ে ভাবেন, গিয়ারটা দেখতে কি কাইন্ড অফ সিলিন্ডারের মতো আইডেন্টিক্যাল না, যে উপরের এতটুকু একটা ফেস, তারপর নিচের এতটুকুকে আমি একটা ফেস হিসাবে চিন্তা করলাম। ওকে, তো আমি যদি এখন সামহাও এই উপরের এরিয়াটাকে এবং নিচের এরিয়াটাকে আলাদা করে ফেলতে পারি, তাহলেই কি আমি খুব ইজিলি দুইটা অবজেক্টকে কি করতে পারবো, মাঝখানে একটা একটা করে কাট দিলেই আমার এখানে কাট অ্যাপ্লাই হয়ে যাবে। তো কিভাবে করব আসেন সেটা দেখি।
আমি প্রথমে এটাকে ক্রিয়েট মেনু থেকে প্ল্যান করি। তো প্ল্যান করার পর এখন আমি যদি এইখানে ফেস সিলেক্ট করি, দেখেন শুধুমাত্র এই ফেসটা সিলেক্ট হইতেছে। ওকে, তো এইখানে দেখেন আমি যদি এটাকে সামহাও আলাদা করে ফেলি, তাহলে এই এরিয়াটুকু, এই যে পরবর্তী যে দুইটা ফেস আমি সিলেক্ট করলাম, এই ফেসের এখানে আমি যদি ফোল্ড বা আনফোল্ড অ্যাপ্লাই করি, এটা আমার প্রপারলি আনফোল্ড হবে না, কারণ সে এখানে অনেক বেশি প্রেসার প্রয়োগ করবে, যার কারণে এখানে ডিস্টরশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমাদের এটাকে প্রপারলি কাট করার জন্য আমরা যেটা করব, যেখান থেকে এজ সিলেকশন মোডে যাব এবং সবগুলো পাশের এজকে আমরা সিলেক্ট করব। তো আমি ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার কারণে আমি দেখতে পারতেছি যে কোনো এজ কি সিলেক্ট হচ্ছে না বা প্রপারলি সিলেক্ট হচ্ছে না। তো একটা জিনিস খেয়াল করেন, আমার এই সবগুলো পাশ কি দেখতে সিমিলার না? এই পাশের সবগুলো এরিয়া। জি স্যার। তাহলে আমাদের একটা টুল আছে যেটা হচ্ছে আপনার সিমিলার সিলেক্ট, মানে দেখতে যদি সিমিলার হয় তাহলে সে সকল ওই রকম দেখতে যা অবজেক্ট আছে বা যা লাইন ফেস যাই বলেন না কেন সবকিছুকে সিলেক্ট করে ফেলবে। তাহলে কিভাবে করব আমরা দেখেন, প্রথমে এই এজটাকে সিলেক্ট করব, শিফট হোল্ড রেখে আমি এই পর্যন্ত সিলেক্ট করব। ওকে, বা আপনি চাইলে এটাকেও সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পর আমি সিলেক্ট মেনুতে যাব উপর থেকে এবং সিমিলার অপশনটাতে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার উপরের সবগুলো পাশের এজ এবং নিচ থেকে সবগুলো এজ আমার সিলেক্টেড হয়ে গেছে। আচ্ছা, তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে কাট এন্ড সিউ মেনু থেকে কাট অ্যাপ্লাই করলাম, তাহলে আমার এই আউটার সকল এজ কি এখন কাট হয়ে গেল। তো ইনসাইডে দেখেন আবার আরেকটা ফেস আছে যেটা কি এই পুরো টপ ফেস এবং বটম ফেসটাকে কানেক্ট করে রাখতেছে। তাহলে আমাকে কি করতে হবে, আবার এইখানেও একটা কাট অ্যাপ্লাই করতে হবে। তাহলে টপ এজ এবং বটম এজটাকে সিলেক্ট করেন আর একবার কাট অ্যাপ্লাই করেন। তাহলে যেটা হবে, আমি যদি এখন ইউভি শেল মোডে যাই, আমি সবগুলো শেলকে আলাদা করে মুভ করে ফেলতে পারবো। এই যে দেখেন। আচ্ছা, তো এই দুটো আমার অলরেডি একটা দেখতে কিসের মতো, ডিস্কের মতো। তাহলে এই দুটোকে আমার আর ফ্ল্যাট করার প্রয়োজন নাই বা কাট করার প্রয়োজন নাই। আবার এটা কি, একটা সিলিন্ডারের মাঝখানের শেল, এটাও কি একটা সিলিন্ডারের মাঝখানে শেলের মতো। তাহলে এজ সিলেকশন মোডে যাব, যে কোনো একটা এজকে সোজাসুজি একটা এজকে ডাবল ক্লিক করে কাট করেন। তো আমি নেক্সট টাইম থেকে জাস্ট শিফট এক্স প্রেস করব শর্টকাট ইউজ করার জন্য। ওকে, তাহলে কাট করলাম। আবার এই দিক থেকেও কি করবো, একটা এজকে সিলেক্ট করব, শিফট এক্স প্রেস করব, কাট হয়ে গেল। এবারে রাইট মাউস বাটন ক্লিক করে ইউভি শেল মোডে যাব, সব কিছুকে সিলেক্ট। তাহলে আমি এখন শর্টকাট ইউজ করতেছি, কন্ট্রোল ইউ ফর আনফোল্ড, কন্ট্রোল এল ফর লেআউট। ওকে, নিয়ে আসলাম। এটা ওরিয়েন্টটাকে ঠিক করতে হবে, তাহলে সবগুলোকে সিলেক্ট করেন, শিফট হোল্ড রেখে রাইট মাউস বাটন চেপে ধরেন এবং এখান থেকে ওরিয়েন্ট শেল বাটনে একটা ক্লিক করেন, আরেকবার কন্ট্রোল এল। তাহলে আমার আনফোল্ড, লেআউট এবং ওয়ান টু ওয়ান স্পেসে সবকিছু ঠিকঠাক মতো ওরিয়েন্টেশন মেনটেন করে থাকবে। ওকে, সো এটাই ছিল আমাদের কি ইউভি। তো এখন ইউভি করলাম, কিন্তু ইউভি কি কাজে ব্যবহৃত হয় সেটা তো এখনো দেখলাম না, রাইট? চলেন ওইটা একটু দেখি। স্যার একটু সকারেরটা কি করা যায় স্যার? এটা আমার প্রবলেম হয়েছিল স্যার, আমি সরি, করতে পারি। সকার বল এটা একটু দেখা আচ্ছা দিলে ভালো হতো সোকার বল, রাইট? ওকে, আচ্ছা সোকার বল আপনার অ্যাকচুয়াল কোনো ডেফিনেশন নাই সোকার বলের। ওকে, দেখেন এটা কি একটা স্ফিয়ারের মতো না, এই যে সিমিলার, এটার মতো না? জি স্যার। তো আপনি হচ্ছে চেষ্টা করবেন অলওয়েজ ইজি কোনটা আছে বা ওইটার মতো দেখতে সিমিলার কোনটা আছে ওইটার সাথে মিলানোর। ওকে, দেখেন যেহেতু আমার এটা কি এরকম, এটাও কাইন্ড অফ সিমিলার, তাহলে এটাকে প্রথমে আমি প্ল্যান করি, সিলেক্ট করব ক্রিয়েট থেকে প্ল্যান। তো এবারে এটার কোনো অ্যাকচুয়াল ডিরেকশন নাই, আপনি যেটা করবেন এই দিক থেকে পুরোপুরি অপোজিট দিকে কাট করার ট্রাই করবেন। তাহলে এজ সিলেকশন মোডে আসেন, দেখেন আমি যে কোনো একটা র্যান্ডম এজকে ধরে জাস্ট এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত কাট করে ফেলবো। তাহলে আমি দেখি এই যে এই পর্যন্ত আসছে আর আমার এখানে আছে আমি, তাহলে এই দিক থেকে আসেন। ওকে, দেন শিফট এক্স কাট করে ফেললাম ইউভি শেল,
কন্ট্রোল ইউ কন্ট্রোল এল, এই যে দেখেন কাট হয়ে গেল। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি আচ্ছা, তো এবারে আসেন আমরা কোন একটা ইউভি কে কিভাবে ইউজ করব। আমি সিম্পলি একটা বক্স নিতেছি, একটা কিউব। তো আমরা অলরেডি জানি এটা একটা কিউবের ডিফল্ট ইউভি এবং এটাকে কিভাবে মেক করতে হয় বা কিভাবে এটা এই পর্যন্ত আসছে আমরা সেটাও জানি। তো এখন আজকে আমরা যেটা করব যে এই ইউভিটাকে কাজে লাগিয়ে আমরা এখানে একটা টেক্সচার অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমি প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করলাম এবং ইউভি শেলে বা ইউভি এডিটরে গিয়ে আমি নিচ থেকে যদি এই মেনুতে আসি, দেখেন এখানে আমার ইউভি স্ন্যাপশট নামে একটা বাটন দেখাচ্ছে, ক্যামেরার মতো আইকন দেখতেছেন সবাই? আচ্ছা, তো আমরা যেটা করব এই ইউভিটাকে বা এই ওয়ান টু ওয়ান স্পেসের মধ্যে যে ইউভিটা থাকবে তাকে আমরা হচ্ছে নিয়ে যাব। আচ্ছা, তো এই ইউভিটা কি আমি যদি কাউকে কোশ্চেন করি, কেউ কি আমাকে বলতে পারবেন? আকাশ সাহেব আছেন? জি স্যার, জি স্যার। বলেন তো ইউভিটা কি? এটা তো মানে স্যার মানে লেখার জন্য আর কি, কোনো কিছু টেক্সট লেখার জন্য আর কি ব্যবহার করা হয়। না হয় নাই। আচ্ছা, ইউভি বলতে দুইটা ডিরেকশনকে বোঝায়, ইউ এন্ড ভি আপনি বলছিলেন আর কি। ওকে, আচ্ছা শিল্পী স্যার আমি মাহমুদ বলবো? আপনি বলেন। জি জি স্যার বলেন। এটা হচ্ছে একটা ফ্ল্যাট ইউভি সারফেস। হচ্ছে আচ্ছা, আমরা প্রথমে শিল্পী সাহেবেরটা শুনি, পরে শাহরিয়ার সাহেবের দিকে যাচ্ছি। ওকে, স্যার ইউভি হচ্ছে যে কোনো একটা মডেল 2D বা 3D এর উপরের সারফেসটা আর কি, উপরের সারফেসের কালার টেক্সচার এটা সঠিকভাবে বসানোর যেই আর কি সিস্টেমটা মানচিত্র, মানে আমি বুঝাতে পারতেছি না। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে বলতেছি। আচ্ছা শাহরিয়ার সাহেব। স্যার এটা হচ্ছে 3D টাকে 2D করে একটা ফ্ল্যাট সারফেস করা হয় যাতে এটার পরে ভালোভাবে টেক্সচার বা কালার গ্রেডিং করা যায়। ওকে, ঠিক আছে। গোপীনাথ সাহেব আপনি একটু কিছু অ্যাড করেন। অনেকে নাই। আচ্ছা দেবাশ্রী, দেবাশ্রী সাহেব। জি স্যার, ইউবি হচ্ছে আপনার গ্রিডের ওই ভার্টিক্যাল আর হরিজন্টাল জিরো অ্যাক্সিস থেকে মানে ভার্টিক্যাল আর হরিজন্টাল ভাবে ওটা হিসাব করা হয়। মানে ওকে, জি নাইস। আচ্ছা, সবাই যেটা করলেন যে আপনার হচ্ছে সবাই মোটামুটি সঠিক ডিরেকশনে আছেন, কিন্তু মানে অ্যাকচুয়াল যেই জিনিসটা এটা হচ্ছে মোটামুটি অনেকেই বলছেন, হ্যাঁ, যে ইউ এন্ড ভি হচ্ছে যে কি আমাদের একটা দুইটা ডিরেকশন। আর ইউভি ম্যাপিংটা কি? ইউভি ম্যাপিংটা হচ্ছে যে আপনার কোন একটা 3D সারফেস, সরি 3D অবজেক্টের উপরে যদি আমি কোনো টেক্সচার অ্যাপ্লাই করতে চাই, তো ওইটাকে আমি হচ্ছে একটা ম্যাপের আকারে বা একটা ম্যাপ অনুযায়ী বসাইতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনি ঢাকা এয়ারপোর্টে যাবেন, ধরেন আপনার বাসা হচ্ছে বা যাত্রাবাড়িতে, রাইট? তাহলে আপনাকে তো একটা রুট, একটা পথ ধরে ধরে আসতে হবে, তাই না? আপনি তো যে কোনো দিকে হাঁটা দিলে আপনি এয়ারপোর্টে আসতে পারবেন না, পারবেন কি? আপনাকে তো অবশ্যই একটা পথ বা একটা ম্যাপ ফলো করতে হবে। তো এইখানেও আপনি চাচ্ছেন আপনার এই বক্সের উপর একটা টেক্সচার আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, তো ওই টেক্সচারটা অ্যাপ্লাই করার জন্য আপনাকেও কিছু সারফেস বা কিছু ম্যাপ ফলো করতে হবে। ওই ম্যাপটাই হচ্ছে আমাদের ইউভি। তো আমি যদি এই ফেসের মধ্যে কিছু লিখি, তো এই ফেসটা আমার এই কিউবের যেইখানে রিপ্রেজেন্ট করবে ঠিক ওইখানেই এসে কি হবে, এখানে আমি যাই ড্র করব, যেই কালার করব বা যা কিছুই করি না কেন, সে হচ্ছে কি হবে এখানে এসে দেখাবে আমাদেরকে। ওকে, তো এই জিনিসটা আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি দেখব। তো সেটা করার জন্য আপনাকে আমরা এটাকে একটা স্ন্যাপশট নিব। ওকে, তো স্ন্যাপশট নেওয়ার জন্য আমি হচ্ছে ওয়ার্কস্পেসটাকে আমার ইউভি এডিটিং মোডে নিয়ে আসব এবং ইউভি এডিটর প্যানেল থেকে এই যে ক্যামেরা আইকনে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করলে আমার এখানে ফাইল নেম, ফাইল ফরম্যাট, তারপরে ফাইলের যেই সাইজ বা হচ্ছে আমার এটা কতটুকু পিক্সেল অনুযায়ী হবে ওইটা হচ্ছে আমাকে বলে দিবে। ওকে, তো আমি প্রথমেই এখানে যাই, যারপর আমি আমার ডেস্কটপে রাখতেছি। ওকে, ডেস্কটপে আমি ফাইলের একটা নাম দিলাম যে বক্স আন্ডারস্কোর ইউভি, সেভ দিব। তো ইমেজ ফরম্যাটটাকে আপনারা জেপিজি অথবা পিএনজি দুইটাই রাখতে পারেন। তো আমি জেপিজি রাখতেছি।
আর ফাইল সাইজটা আমার এখানে 2K আছে। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি 4K তে টেক্সচার করবেন তাহলে আপনি এখানে কি দিবেন 4096। আবার যদি মনে হয় আপনারা 1K 2K 3K 4K সম্পর্কে আইডিয়া আছে কারো? মানে আমি 1:1 স্পেসে কথা বলতেছি বা 1:1 পিক্সেলে কথা জি বলতেছি। স্যার 1K আইডিয়া মানে আছে। 1024। ওকে ওকে ঠিক আছে। সবারই তো আছে নাকি শুধু শাহিনুর সাহেবেরই আছে? আছে আইডিয়া। আচ্ছা সমস্যা নাই, আমি তারপরে বলে দিচ্ছি। আপনার যদি 1K রেজলিউশন আপনাকে আমি বলি তাহলে আপনাকে যেটা লিখতে হবে ওকে, আমার ড্রয়িং প্যাড নাই আনফরচুনেটলি, আপনাদেরকে লিখে দেখাইতে পারতেছি না। ওকে, তো এখানে আমি যদি 1K বলি ওকে তাহলে আমাকে লিখতে হবে 1024। যদি 2K বলি তাহলে কত 2048। মানে আপনি যেটা করবেন যে 2K হইলে এই যে 1K রে আপনি দুইবার গুণ করবেন। আবার যদি 4K বলি তাহলে 3K হইলে কত হবে, আপনি 3K হইলে যত আসে তত আপনি গুণ করে দিবেন। তো জেনারেলি 3K থাকে না, 1K 2K 4K হয়। তো 40 কত আসে 96। আবার 8K তে যদি যাই, হ্যাঁ বাইনারি পড়াশোনা করছেন সবাই, বাইনারি বাইনারি নাম্বার নিয়ে আইসিটি তে? জি স্যার করা হয়েছে। আচ্ছা, বা সিএসসি স্টুডেন্ট আছেন কেউ যে হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়তেছেন? জি স্যার আমি ওকে, সো কম্পিউটার সায়েন্সে তো আপনাদের ওই যে বাইনারি সম্পর্কে একটা আইডিয়া দেয় বা বিট সম্পর্কে 2480124861032 জি এভাবে। স্যার জি স্যার হ্যাঁ, সো ওই ব্যাপারগুলো হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, তো এটা কত আসে 4091 সামথিং কিছু একটা আসে আর কি। আচ্ছা 8196 কত আসে বলেন তো, ভুলে গেলাম তো আমি নিজেও। 4096 ইন্টু 2 8192। ওকে, 8192, তাহলে এটা হচ্ছে আমাদের 8K রেজলিউশন। এটা হচ্ছে 1:1 স্পেসের ক্ষেত্রে। ওকে, আবার যদি 19 ইন্টু 6 বলেন, 16 ইন্টু 9 বলেন তখন আবার আলাদা। ওকে, তো আমরা হচ্ছে মায়াতেই যাই। আচ্ছা, তো আমাদের এটা 2K রেজলিউশনে আছে, আমাদের জেপিজি ফরম্যাট, আমাদের সেভ হচ্ছে আমার ডেস্কটপ এবং বক্স আন্ডারস্কোর ইউভি তে। ওকে, আচ্ছা, এবং আমার এজ কালার হচ্ছে হোয়াইট। তো আমি অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে আমি দেখতেছি আমার ডেস্কটপে একটা জেপিজি ফাইল সেভ হইলো। তাহলে আমি একটু দেখে আসি, ডাবল ক্লিক। ওকে, সো দেখেন এই ইমেজটাকে কি চেনা চেনা লাগতেছে আপনাদের কাছে? আমরা কি মাত্র এই যে ইউভিটা কি স্ন্যাপশট দিলাম, এটা কি ওই ইউভিটা না? জি তাহলে জি আমাদের জি একটা কিউবের মধ্যে কয়টা ফেস থাকে বলেন তো? 6টা না? ছয়টা। জি স্যার ছয়টা, হ্যাঁ এই যে দেখেন চারপাশে 4টা, উপরে নিচে 2টা। উপরে যে দুইটা। তো এই 6টা ফেস আমাদের এখানে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমরা যদি এই 6টা ফেসের মধ্যে যে কোনো কিছু বসাই এবং ওই ইমেজটাকে যদি সামহাও আমরা মায়াতে কানেক্ট করি, হ্যাঁ, বা একটা প্রসেসের মাধ্যমে তো অবশ্যই আমরা কানেক্ট করব। তো কানেক্ট করার ফলে আপনি দেখবেন যে এইখানে যা রিপ্রেজেন্ট করতেছে ওইখানে ওইটা অটোমেটিক্যালি শো করতেছে। ওকে, বা এখানে ফটোশপ নিয়ে কাজ করছেন কেউ? কারো আইডিয়া আছে আগে থেকে? জি স্যার। আচ্ছা, স্মার্ট অবজেক্ট নিয়ে তো কাজ করছেন, রাইট? জি স্যার। তো স্মার্ট অবজেক্ট আমরা কি না করি, যে কোনো কিছু এখানে বসাই, ওইটা যে মকআপটা থাকে ওই মকআপে অটোমেটিক্যালি বসে যায়, তাই না? জি স্যার। এটাও কাইন্ড অফ ওই রকমই। ওকে, তো চলেন আমরা হচ্ছে একটা কাজ করি। আমরা এখান থেকে একটা বক্স টেক্সচার নামে, ওকে ধরেন বক্স টেক্সচার, তো আপনারা চাইলে নিজেরা যে কোনো টেক্সচার তৈরি করতে পারেন, আবার চাইলে আমরা কি করতে পারি যে কোনো প্রিসেটটাকে ডাউনলোড করতে পারি। তো অলওয়েজ চেষ্টা করবেন একটু ভালো একটা রেজলিউশনের ছবি নেওয়ার। এগুলো সবই 320 আসবে, যেহেতু আপনার আবার এইটাকে এখানে লেখা আছে, তো এটা আমাদের দরকার নাই। সো এটা একটু বেটার 512 ইন্টু 512। তবে এটাকে ডাউনলোড করতেছি। দেখেন কোন ইমেজকে আমি কিভাবে টেক্সচার কিভাবে বসাবো। তৈরি করা হয়? এই যে মায়ের মাধ্যমে না হচ্ছে ফটোশপ?
ফটোশপেও তৈরি করা যায়। তারপরে আবার আপনারা আরেকটা শিখবেন হচ্ছে সাবস্টেন্স পেইন্টার, ওইটাতেও আমরা হচ্ছে টেক্সচার তৈরি করব। ওকে, আমি সেভ করলাম। আমাদের একটা হচ্ছে ইউভি, একটা হচ্ছে টেক্সচার। তো আমরা চলে যাই একটু ফটোশপে। তো ফটোশপের মাধ্যমে আমরা হচ্ছে ওই ইমেজগুলোকে জাস্ট ওইখানে প্লেস করে দিব। ওকে, স্যার এবার কি তাহলে স্যার এবার আমাদের ফটোশপ নিয়ে কাজ করা লাগবে? ফটোশপে খুবই সামান্য, অত বেশি না। দেখেন জাস্ট বক্স ইউভিটাকে আমরা ওপেন করতেছি। আচ্ছা, একটু টাইম দেন। ওকে, আসছে। তো এবারে আমরা এই ফেসের মধ্যে ওই বক্সটাকে বসাবো, তারপর ওইটাকে কপি করে আমরা সবগুলো ফেসে বসাবো। তাহলে আপনি দেখবেন যখন এখান থেকে যে ইমেজটা আমরা পাবো, সেটাকে আমি যখনই আমার মায়াতে ইম্পোর্ট করব, ওইটা সম্পূর্ণটা আমার কিউবের উপরে সুন্দর মতো বসে যাবে। ওকে, তাহলে আমি ফাইল, প্লেস এমডেড। আচ্ছা, ফটোশপ কি ধারণা আছে নাকি একটু বলে দিব এটা? আর সবার কাছে কি ফটোশপ আছে নাকি আমি লিংক দিয়ে দিব, বলেন তো? না না স্যার স্যার নাই, নাই ধারণা স্যার নাই স্যার। নাই স্যার, নাই, লিংক দিয়ে দেন। আচ্ছা, ঠিক লিংক আছে, দিয়ে আমি দেন হচ্ছে স্যার। ফটোশপের ডাউনলোড লিংকটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। তো ইনস্টলেশন প্রসেসটা খুবই সিম্পল। আপনি জাস্ট এক্সট্রাক্ট করবেন, ইনস্টলেশন করবেন, অটোমেটিক ওটা ক্র্যাক অ্যাপ্লাই করা আছে। আপনাকে আর কোনো ঝামেলা নিতে হবে না। তো ওপেন করার পর আমরা যেটা ফাইল থেকে ওপেন বাটনে প্রেস করে আমাদের যে ইউভিটা পাবো সেটাকে আমরা এখানে ওপেন করব। তো ওপেন করার পর এরকম একটা উইন্ডো আসবে। এই পাশে আমাদের টুল প্যানেলস, এই পাশে মেনুজ, অ্যান্ড এই পাশে আমাদের প্রপার্টিজ থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের লেয়ার এডিটর। এখান থেকে আমরা কি লেয়ারকে মার্জ করা বা অন্যান্য যে কাজগুলো করার প্রয়োজন সব এখান থেকে করতে পারবো। তো আমি দেখাই দিতেছি। তো আমি এগেন আমার যে বক্স ইমেজটা আছে সেটাকে আমি এখানে নিয়ে আসব। তো ফাইল মেনু থেকে আমি প্লেস এমডেড একটা অপশন পাবো, এটাকে ওই টেক্সচারটাকে আমি প্লেস করব। ওকে, তো দেখেন আমার এখানে চলে আসছে। তো চলে আসার পর এখন আমাকে যেটা করতে হবে, এই ফেসের মধ্যে সুন্দর মতো বসাই দিতে হবে। তো আমি নর্মালি আমার এই মুভ টুলের মাধ্যমে এটাকে আমি এখানে মুভ করতেছি। দেখেন প্রপারলি বসে গেছে। তো এখন এটাকে আমি কপি করব কিভাবে? তো কপি করার জন্য অনেক ধরনের ওয়ে আছে। দেখেন, আমরা যদি লেয়ার প্যানেলে আসি, হ্যাঁ, এই লেয়ার প্যানেলে রাইট মাউস বাটন ক্লিক করলে উপরের লেয়ারে আমরা এটাকে কপি করতে পারবো। দেখেন কপি একটা, এই যে ডুপ্লিকেট লেয়ার একটা অপশন আছে। তো আমি টেক্সচার কপি দিব, তাহলে কি আমার সেম প্লেসে আরেকটা ডুপ্লিকেট হয়েছে। তো আমি এটাকে নর্মালি মুভ টুলের সাহায্যে বা আমাদের যে মুভ টুলটা আছে সেটার সাহায্যে আমি নিচে নামায় দিলাম। আবার এটাকে আপনি শর্টকাটের মাধ্যমে কপি করতে পারেন। কিভাবে? কন্ট্রোল জে, দেখেন অটোমেটিক্যালি কপি হয়ে গেল। ওকে, তারপরে আবার একটু নিচের দিকে ড্র্যাগ করেন, বসে গেল। আবার আপনি যদি চান যে একেবারে এখানে কোনো টাচ করবেন না, ডিরেক্ট কিবোর্ডের সাহায্যে আপনি ডুপ্লিকেট করবেন, ওইটাও পসিবল। আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রাখবেন। হ্যাঁ, মুভ টুলটাকে সিলেক্ট করার পর অল্টার প্রেস করে ধরলে দেখেন আপনার মাউস কার্সার চেঞ্জ হয়ে গেছে। ওকে, প্রথমে এমন ছিল, এখন এমন হয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে নামাইলেই এটা অটোমেটিক্যালি ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, তো ওয়েজ অনেকগুলো আছে, বাট আপনাকে কি করতেছেন সেটা জানা লাগবে। তো দেখেন, আমরা যে এই বক্সগুলোকে এখানে বসাইলাম, এই সবগুলো আমি সবগুলোকে একটা গ্রুপের আন্ডারে নিচ্ছি। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ। দেখেন এই সবগুলো দেখতে কি এটার মতো মনে হচ্ছে না? লাগতেছে? বা জি আমার স্যার। এই বক্সগুলো কি সবগুলো ফেসকে কভার করছে? কোনো কিছু কি বাকি আছে? যে আমার যদি একটু এরকম থাকতো তাহলে কিন্তু এটা ভুল আসতো, রাইট? এখন আমার তো এমন নাই, সবগুলো কি প্রপারলি এটাকে কভার করে আছে। তার মানে আমি এখন যেটা করব, এই ইমেজটাকে, এই যে উল্টো টি এর মতো দেখা যাচ্ছে, এই ইমেজটাকে যদি আমি আমার বক্সের উপরে প্লেস করি, তাহলে এখানে যে টেক্সচার গুলো আছে সব আমার বক্সের উপরে বসে যাবে। তো আমরা তো এত তাড়াতাড়ি একে ছাড় দিব না। আমরা যেটা করব, এইখানে মার্ক করে দিব। ব্রাশ টুলটাকে নেন,
আপনার প্রিয় রংটাকে নিয়ে নেন, যেটা আপনার পছন্দের রং। ওকে, নেওয়ার পরে আমরা লিখতেছি 1। আচ্ছা, আমি ব্রাশ সাইজটাকে একটু বড় করি। তো আমি এখানে একটু মজা করেই লিখতেছি, আপনারা হচ্ছে নিজেদের মতো লিখবেন, নো প্রবলেম। আমি হচ্ছে একটা হার্ড ব্রাশটা নেই। ওকে, 1 2 3 4 5 এন্ড 6। ওকে, আমরা একটু নতুন একটা কালার চুজ করি। আমরা হচ্ছে আর একটু টেক্সচারিং অনেক মজার, ঠিক আছে? সো আপনারা সবাই হচ্ছে আই হোপ টেক্সচারটাকে পছন্দ করবেন। দেন এদিকে দেন, এটা হচ্ছে এদিকে, আবার এই ভদ্রলোক এদিকে যাইতেছে। ওকে, তো দেখেন আমি মোটামুটি সবকিছুকে মার্ক করে ফেলছি, সবগুলো ফেস। এটা আমার 1 নাম্বার ফেস, 2 নাম্বার ফেস, 3 4 5 এন্ড 6। তাহলে আমি যদি এই ইমেজটাকে এখন এক্সপোর্ট করি এবং মায়াতে কানেক্ট করি, আমি দেখতে পাবো আমার বক্সের সবগুলো ফেসে এরকম মার্কিং করা আছে। তো চলেন দেখি এটা কি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তাহলে আমি ইমেজটাকে সিলেক্ট করব। এই ইমেজটাকে সিলেক্টেড থাকা অবস্থায় ফাইল মেনুতে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এই বাটনটাতে সিলেক্ট করব। তো আমি পিএনজি থেকে জেপিজি তে যাব এন্ড কোয়ালিটিটাকে আমি একটু বাড়িয়ে ফেলবো। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম কোয়ালিটি দিলাম এন্ড এক্সপোর্ট। তো কোথায় এক্সপোর্ট হবে? সরাসরি পিএনজি নেয় না সরি স্যার, এটা সরাসরি পিএনজি সাপোর্ট করে কিনা মায়াতে? হ্যাঁ, করে। আচ্ছা, তো দেখেন আমি এটাকে সেভ করে ফেললাম। তাহলে আমার প্রথমে একটা ইউভি আমি এক্সপোর্ট করছি মায়া থেকে। তো এই ইউভির উপরে আমি যেটা করলাম যে এই বক্সটাকে আমি প্লেস করে আমি এরকম একটা টেক্সচার তৈরি করলাম, বা ওই ম্যাপের উপরে দেখেন ওকে। তাহলে দুইটা কি আমার এখন আইডেন্টিক্যাল না? আমি জাস্ট কি করলাম, একটা এক্সট্রা ইমেজ এনে এই ম্যাপ, এটা আমি একটা ম্যাপ, এই ম্যাপের উপরে বসাই দিলাম। আচ্ছা, তো কোথায় কোথায় বসাইছি সেটা হচ্ছে আমার 1 2 3 দিয়ে আমি মার্ক করে ফেলছি। তো এবারে এই ইমেজটাকে আমি আমার মায়াতে কানেক্ট করব। তাহলে মায়াতে চলে যাই আবার। তো আমাদের ইউভি এডিটরটা আপাতত লাগতেছে না, আমি এখানে চলে আসব। ওকে, তো আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যখনই কোনো একটা নতুন টেক্সচার অ্যাপ্লাই করবেন, আপনাকে ওই অবজেক্টের মধ্যে নতুন একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে। ওকে, আপনি কখনোই ডিফল্ট ম্যাটেরিয়ালে টেক্সচার অ্যাপ্লাই করবেন না। তাহলে কি হবে, নতুন যখন কোনো মডেল নেবেন ওই মডেলে আগের টেক্সচারটা চলে আসবে। আচ্ছা, তো আপনারা কি জানেন যে কিভাবে কোনো নতুন ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হয়? আচ্ছা, তো দেখেন, জি ওকে। তাহলে আমি রেন্ডারিং ট্যাবে যাব। রেন্ডারিং ট্যাব থেকে আমি যে কোনো একটা এগুলো সবগুলো আমার ম্যাটেরিয়াল, অথবা আমি যদি অবজেক্টটাকে সিলেক্ট করি, রাইট মাউস বাটন চেপে ধরে রাখি, নিচ থেকে অ্যাসাইন ফেভারিট ম্যাটেরিয়াল, এইখানে এই যে দেখেন ব্লিন, ল্যাম্বার্ট, তারপরে ফং এই সবগুলো আমার এইখানেও দেওয়া আছে। ওকে, তাহলে আমি অবজেক্টটাকে সিলেক্ট করব, এখান থেকে একটা ম্যাটেরিয়াল দিব, অ্যাপ্লাই করলাম। তো এই যে দেখেন ল্যাম্বার্ট 2 নামে একটা ম্যাটেরিয়াল চলে আসছে। যদি আমার এখানে না আসতো তখন আমি কিভাবে পেতাম? সিম্পলি অবজেক্টটাকে সিলেক্ট করব, রাইট মাউস বাটন চেপে ধরে ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস এই লেখাতে ক্লিক করব, তাহলেও আমার কি এখানে চলে আসবে। দেন আমি এখান থেকে এটাকে নাম দেই বক্স ম্যাট, ম্যাট মিন্স ম্যাটেরিয়াল। আচ্ছা, তো কালার প্যানেলে দেখেন আমরা এতদিন কি করতাম, কালার প্যানেলে জাস্ট কালারটাকে চেঞ্জ করতাম, রাইট? তো আজকে আমরা আর কোনো কালার ইউজ করব না, আজকে আমরা একটা ফাইল ইউজ করব। আচ্ছা, তাহলে কিভাবে পাবো? তো কালার প্যানেলের পাশে দেখেন একটা চেকার বক্স আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম নতুন একটা উইন্ডো আপনার চলে আসবে, ক্রিয়েট রেন্ডার নোড নামে। তো এই উইন্ডোতে আমরা আমাদের যেই ফাইলটা মাত্রই আমরা পেয়েছি ওই ফাইলটাকে নিয়ে আসব। তাহলে আপনি এখানে খোঁজেন যে ফাইল কোথায় আছে, এই যে দেখেন ফাইল অপশন একটা ক্লিক করব, তাহলে আমাদেরকে ইমেজ নেম নামে একটা নতুন অপশন দিবে। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করা। ম্যাটেরিয়াল অ্যাসাইন করার পর আমি কালার প্যানেলের ডান পাশের যে চেকার বক্সটা ছিল, ওকে, ওই চেকার বক্সটায় ক্লিক করব। ক্লিক করলে আমাকে
ওইখান থেকে কি ইম্পোর্ট করব, আমরা যেহেতু একটা ইমেজ ইম্পোর্ট করব, ইমেজটা আমাদের কি একটা ফাইল, তাহলে ওই ফাইলে সিলেক্ট করার পর আমাদেরকে ইমেজটাকে কি করবে, লোড করার একটা বক্স দেবে। তাহলে আমি ডান পাশের ফোল্ডার আইকনে ক্লিক করব, দেন কোথায় আমার ইমেজটা আছে আমি সেটাকে দেখা দিতে হবে। ডেস্কটপে আছে বক্স ইউভি আন্ডারস্কোর টেক্সচার, এটা ছিল আমাদের টেক্সচারটা। আমি এটাকে সিলেক্ট করে ওপেন দিব। তো ওপেন দেওয়ার সাথে সাথে আমি দেখব যে আমার এখানে কি হয়েছে, টেক্সচারটা অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমি কি আমার বক্সে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তো আপনাকে টেক্সচারটাকে দেখানোর জন্য উপর থেকে এই যে চেকার আইকনটাকে ক্লিক করতে হবে, যেটাতে টেক্সচার লেখা, অথবা কিবোর্ড থেকে 6 প্রেস করতে হবে। ওকে, তো দেখেন আমি 6 প্রেস করার সাথে সাথে আমার কি সম্পূর্ণ টেক্সচারটা চলে আসছে। এবং দেখেন আমি মার্কিং যে করেছিলাম 1 2 3 4 5 এবং 6, দেখেন ওই লেখাগুলোও কি আমার সব চলে আসছে, তাই না? জি স্যার। তাহলে বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি ইউভির কাজটা কি? আমরা যে কোকা কোলা খাই, কোকা কোলার উপরে, বোতলের উপরে বা মোজো যে খাই, ওটার বোতলের উপরে একটা প্লাস্টিকের পেপার দেওয়া থাকে না? জি স্যার। ওইটাও কিন্তু ইউভিরই কাজ। হ্যাঁ, ইউভির মাধ্যমে ওটা কি একটা লেবেল তৈরি করছে এন্ড বোতলের উপরে অ্যাডজাস্ট করে দিয়েছে। তাহলে কি আসছে? তো এখানে আমি আপনাদেরকে একটু অ্যাডভান্স একটা আইডিয়া দিয়ে দেই, যেটা নিয়ে আমরা পরে আরো কথা বলবো অবশ্যই। তো এখানে দেখেন আমাদের বক্সটা দেখতে কি অনেক বেশি ফ্ল্যাট মনে হচ্ছে না? মানে একেবারে ফ্ল্যাট। তো আপনারা কখনো গেম খেলছেন কেউ, বা কেউ কি গেম খেলেন? এমন কেউ আছেন যে গেম খেলেন বা অ্যানিমে দেখেন? জি স্যার, গেম খেলা অনেকগুলো স্যার ওকে গেম খেলা অ্যানিমে দেখে সবই করি। ওকে ওকে সো আপনি যখন গেম খেলবেন, হ্যাঁ, তো দূর থেকে দেখবেন যে কোন একটা এনভায়রনমেন্ট, কোন একটা অবজেক্টকে দেখতে অনেক ভালো বা অনেক ক্লিয়ার মনে হয়, বা দেখে মনে হয় যে আপনার ওখানে একটু ডেপথ আছে, হ্যাঁ, একটু উঁচু নিচু আছে। আপনি যদি খুব কাছাকাছি যান ওই অবজেক্টের বা ওই এনভায়রনমেন্টের, আপনি দেখবেন ওইটা কাইন্ড অফ এরকম ফ্ল্যাট, কিন্তু দূর থেকে দেখে মনে হবে যে কি এখানে আমার উঁচু নিচু আছে। বাট যখন আপনি এরকম জুম ইন করে কাছে যাবেন, তখন দেখবেন যে পুরো জিনিসটা ফ্ল্যাট। তো এই যে দূর থেকে যে একটা উঁচু নিচুর ভাব বা একটা ডেপথ ক্রিয়েট করে, এইটা কিভাবে করে কেউ কি জানেন, বা কারো কি আগে থেকে কোনো আইডিয়া আছে? না স্যার, না স্যার। খালি গেম খেলি। স্কাল্প টুল দিয়ে কি করেন? সরি স্যার স্কাল্প টুল ইউজ করে কি করে এটা? না না, ওইটা হচ্ছে ওই যে জিনিসটা বা ওই যে ডেপথটা ক্রিয়েট করে ওইটাকে বলা হয় বাম্প। তো আমরা এখানে একটা বাম্প ম্যাপ যদি কানেক্ট করে দেই, তাহলে আমাদের এটা কি একটা ফেক হাইটের ব্যবস্থা করবে, বা দেখতে মনে হবে যেটা অনেকটা রিয়েল। ওকে, তো আসেন সেই জিনিসটাকে আমরা একটু দেখি। তো বক্সটাকে সিলেক্ট করার পর রাইট মাউস বাটন ক্লিক করে ধরে রাখবেন এবং ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটসে চলে যাবেন। ওকে, তো আসার পর আপনি বক্স ম্যাটেরিয়াল ট্যাবে আসার পর কালারস, আমরা কালার অ্যাপ্লাই করলাম। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেগুলো আমি অবশ্যই আপনাদেরকে পরে এক্সপ্লেন করে দিব, বাট আজকে যেহেতু আমরা ইউভি দেখতেছি, দ্যাটস ওয়াই ইউভিতেই থাকে। তো দেখেন কালারের পরে এখানে বাম্প ম্যাপিং নামে একটা বক্স দেওয়া আছে। ওকে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাগেন বাম্প ম্যাপের মধ্যে একটা ইমেজ নিয়ে আসতে হবে। এখন আমাদের তো আর অন্য কোনো ইমেজ নাই, আমরা যেটা করব যে ওই ইমেজটাকেই বাম্প ম্যাপের মধ্যে নিয়ে আসব। তাহলে কিভাবে আনবো? সিম প্রসেস। বাম্প বাম্প ম্যাপের পাশের যে চেকার বক্সটা আছে সেটাতে একটা ক্লিক করব, নতুন একটা উইন্ডো পাবো। উইন্ডোতে যেহেতু আমরা একটা ইমেজ ফাইল নিয়ে আসবো, দ্যাটস ওয়াই কি করব, ফাইল আইকনে ক্লিক করব। ওকে, তো দেখেন ফাইল 2 নামে একটা ট্যাব চলে আসছে, অথবা আপনি যদি এখানে অ্যারো আইকনে ক্লিক করেন তাহলে আপনাকে ওই বক্সটা দেখাবে। ওকে, তো আমি ইমেজ নেমের বক্সে ফোল্ডার আইকনে ক্লিক করব, অ্যাগেন আমার ডেস্কটপ থেকে সেম ইউভিটাকে আমি ওপেন করব। তো ওপেন করার আগের অবস্থান আর পরের অবস্থানটা আপনারা একটু দেখেন। এটাকে কি ছোট করা যাবে? হ্যাঁ, যাচ্ছে। তো এই দেখেন এটা ছিল আমাদের ওপেন করার আগে অবস্থা। তো আমি যখনই ওপেন করব দেখবেন এটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখেন একটা কি
রিয়েলিজম একটা ফিল চলে আসছে, যে এখন কি মনে হচ্ছে একটু ভাঙা ভাঙা একটা ভাব চলে আসছে না? জি স্যার। পার্থক্যটা কি জি বোঝা স্যার। গেছে? ওকে, তো স্যার আমরা জি বলেন। তারাবি পড়তে যাবো তো। জি, আমাদের ক্লাসের হচ্ছে আর 10 মিনিটই আছে। 8টা থেকে তারাবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা আমি লিখে রাখতেছি, তানভীরুল, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার 8টার 5 মিনিট আগে কি স্যার সবাইকে ছুটি দেওয়া যায়? তাহলে তারাবি পড়তে সুবিধা। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করতেছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করার। আমরা হয়তো একটু পরে র্যাপ আপ করে দেব, হ্যাঁ? আচ্ছা, তো দেখেন আমাদের এই যে ইফেক্টটা কি অনেক বেশি মনে হচ্ছে না? তো এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো সেটাকে আপনার এই আইকন, এখানে ছিলাম আমরা, এবং এখান থেকে আমি যদি বাম্প টু D1 এখানে যাই, তাহলে আমাদের এখানে ডেপথ নামে একটা অপশন আমরা দেখতে পাবো। তো আমাদেরকে যেটা করতে হবে, এই ডেপথ অপশনটাকে যদি আমরা কন্ট্রোল করি, তাহলে এটা কি হাইটটা আমাদের বাড়বে অথবা কমবে। তাহলে আমি যদি একটু কমাই, দেখেন এটা ছিল একেবারে ফ্ল্যাট, আবার এদিকে বাড়াইলে আবার অনেক বেশি, আবার এদিকে নিলে কি অনেক বেশি। তো আমাদেরকে যেটা করতে হবে, এটা শূন্যের খুব কাছাকাছি রাখতে হবে, যেন দেখে খুব বেশি ফেক না মনে হয়, আবার দেখে খুব বেশি ফ্ল্যাটও না মনে হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট অবস্থা। আমরা যেটা করবো, এটাকে হালকা একটু ভ্যালু দিব, সামথিং লাইক 1 to 5। ওকে, তাহলে কি আমাদের রিয়েলিজমের যে ফিল, যে উড কাঠগুলো কি একটু উঁচু নিচু থাকে, ওই ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে। তো এই যে উঁচু নিচুর ব্যাপার বা হচ্ছে আপনার টেক্সচারিং এর যে আরো ব্যাপার, এই সবগুলো আমরা হচ্ছে কি করব, আরো সামনে অবশ্যই কথা বলবো। বাট তারপরে এটাকে আপনি যত ইচ্ছে কপি করেন, নো প্রবলেম। সবগুলো কি আপনার এখানে একটা ইস্যুস দেখতে পাচ্ছি, মানে 2 এটা উল্টা হয়ে গেছে। তো আমরা যখন পারফেক্টলি কোনো কাজ করব, তখন এই যে উল্টা হবে কোনটা সিধা হবে কোনটা, এটা কেমনে বুঝবো? অ্যাকচুয়ালি আমরা তো লিখাটাকে আমরা যখন কাজ করব, তখন আমরা ওটা অ্যাকচুয়াল ভিউতে দেখে দেখে কাজ করব। এই যে এরকম ভাবে আপনি যে এখানে বসাইতেছেন, আপনি সেটা দেখতে পাবেন। ওকে, আমরা তো ফটোশপে টেক্সচার গুলো করবো না, আমরা করবো হচ্ছে সাবস্টেন্স পেইন্টারে, বা আমরা যদি কিশটে যে টেক্সচার গুলো বসাবো, তখনও আপনি দেখতে পাবেন। মানে যে কোনো 3D সফটওয়্যারে আপনি একেবারে প্রপারলি লাইভলি দেখতে পাবেন যে কোথায় বসাইতেছেন। ওকে, সো ওইটা নিয়ে টেনশন নাই, আমরা জাস্ট মার্কিং এর জন্য এটা বসাইছি আর কি। ওকে, স্যার আমাদের টেস্টিং কি মানে ফটোশপে হবে? টেক্সচারিং? জি স্যার। না 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 না, টেক্সচারিং আমরা সাবস্টেন্স পেইন্টারে করব, বাট ফটোশপেও করা যায়, সেটাই দেখাইলাম আর কি। ও ঠিক আছে স্যার। ওকে, তো এইভাবে আপনি কি করবেন, আরো অনেক টেক্সচার করতে পারবেন। এখন আমি যদি বলি যে একটা ব্যারেল টেক্সচার করেন, পারবেন? ব্যারেল মডেল রাউন্ড করতে করব পারবেন কিভাবে নাকি স্যার? মডেল দেখাই দিতে হবে? জি, না স্যার, মডেল করতে পারবো স্যার। রাউন্ড করব কিভাবে স্যার টেক্সচার? রাউন্ড না তো, আপনি বলেন তো ব্যারেলটা দেখতে কিসের মতো? কোন ব্যারেলটা তো স্যার রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, রাউন্ড। তাহলে আমি যদি এই অবজেক্টটাকে নেই, এটা কি ব্যারেলের মতো লাগতেছে? জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে, এখানে মাল্টি কাট দিয়ে মাঝখানে একটা কাট অ্যাপ্লাই করেন, সরি, তারপরে এই এজটাকে ধরে একটু বড় করেন, তারপরে এজটাকে কি করবেন, কন্ট্রোল বি, বেবেল, আরেকটা সেগমেন্ট এড করেন। দেখেন অলরেডি কি একটা ব্যারেলের মতো লাগতেছে। জি স্যার। তো আমি আপনাদেরকে আরো আইডিয়া দিব অবশ্যই, নট দ্য এন্ড, বাট এই প্রসেসে আপনি কি করবেন, ইউভিটা করবেন, এই যে টপ ফেসটাকে আলাদা করবেন, বটম ফেসটাকে আলাদা করবেন, মাঝখানে একটা কাট সব দিবেন। বুঝতে পারছি স্যার, আমি তো ইউভি করলাম, কিন্তু স্যার এই যে মাঝখানে শুধু মাঝখানে পোর্শনটুকুতে যদি আমি একটা স্টিকার লাগাইতে চাই কোকের বোতলের মতো, তাহলে ওই জিনিসটা করব কিভাবে? ওটা তো পুরোটাই চলে আসবে স্যার। না না, পুরোটাতে আসবে না। আপনি দেখেন টপ ফেসটাকে আলাদা করবেন, বটম ফেসটাকে আলাদা করবেন, তাই না? দিয়ে কি স্যার ওই যে মাঝখানে ওইটা কেটে নেবো স্যার আলাদা দেখেন করে? আমাদের ইউভিটা কি ছিল, আমরা হচ্ছে প্ল্যান করছিলাম টপ ফেস বটম ফেস আলাদা করে ফেললাম, তারপরে মাঝখানে কি করতেছি, মাঝখানে যে কোনো একটা এজকে ডাবল ক্লিক করে কাট করতেছি, তাই না?
ফ্ল্যাট জি করার স্যার। জন্য। তাহলে ইউভি সেলে যদি কন্ট্রোল ইউ এন্ড কন্ট্রোল এল দেই, তাহলে আপনি কি বলতে পারবেন কোনটা আমাদের এখন মাঝখানের অংশটুকু? বলেন স্যার তো, এই যে সম্ভব আছে এটা। মাঝখানের এটা না? জি স্যার। তাহলে নিচ আপনি এইখানে যা কিছুই লেখেন সব কোথায় আসবে বলেন তো? এই পাশের এইটাতে। এই আমি যদি মাঝামাঝি কিছু লিখি তাহলে কি এই মাঝামাঝি আসবে না? জি সেটা স্যার। কি কখনো এই যে উপরে বা এই উপরে যাওয়ার সম্ভাবনা আছে? না স্যার। তাহলে আপনি দেখেন, দেখে কিন্তু বুঝা যাইতেছে, হ্যাঁ, যে আমি যদি এই ফেসেস গুলোতে লিখি তাহলে শুধুমাত্র এই দুটো ফেসের মধ্যেই কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। ওকে, তো জি স্যার। ইউভি সম্পর্কে আপনি আরেকটু কাজ করলে বা নিজে নিজে বুঝে যখন কাজটা করবেন তখন আরেকটু সহজ হয়ে যাবে। আমি এটা বলতেছি না যে প্রতিটা আমি আপনাকে জাস্ট বলে দিব আপনি করবেন, এমন না। আমি দেখাই দিব, আমি আপনাকে অবশ্যই দেখাই দিব, বাট নিজেকেও চেষ্টা করতে হবে। আচ্ছা, তো আমি আপনাদেরকে সরি ফটোশপের লিঙ্কটা দিয়ে দিব। আর আপনাদেরকে একটা দুইটা হচ্ছে হোমওয়ার্ক আমি দিয়ে দেই। যেরকম একটা ব্যারেল বানাবেন, এরকম একটা বক্স বানাবেন যেটাতে টেক্সচার থাকবে। ওকে, দুইটাতেই টেক্সচার থাকবে। সবাই জি স্যার। অ্যাটলিস্ট চেষ্টা করেন এই দুইটা বানানোর জন্য। না পারলে আমি হচ্ছে নেক্সট ক্লাসে দেখাই দিব না, নো প্রবলেম। আজকে ওকে স্যার। এতটুকু পর্যন্তই থাকুক, যেহেতু আমাদের সময়টা একটু সীমিত। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমাদের এই বড় বড় যখন এনভায়রনমেন্ট তৈরি করব, ধরেন তখন কি টেক্সচারে তো অনেকগুলো আসবে, তখন কিভাবে করা মানে? ওই পর্যন্ত আপনি বুঝে যাবেন যে জি। কিভাবে ইয়ে ওটার করবেন জন্য আর মনে কি। হয় মাস্ট আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করা লাগবে। আলাদা লাগবে। লাইক আলাদা সফটওয়্যার না, মানে আপনি এটাতেও করতে পারবেন। তখন আপনাকে হচ্ছে ডিসাইড করতে হবে বা আপনি নিজেও বুঝতে পারবেন যে কোন কোন অবজেক্টটাকে আমি কপি করব বা ইউভি করব বা কিভাবে ইউভি করলে আপনার জন্য সুবিধা হবে। হুম, জি। সো এটা নিয়ে ঠিক টেনশন আছে। করার কিছু নাই। আচ্ছা আচ্ছা, শাহরিয়ার রহমান বেলাল। ইয়েস স্যার। স্যার স্যার আমাদের এই রেসপন্সটা কি স্ক্রিনশট নেওয়া যায় স্যার? তাহলে একটু তাড়াতাড়ি চলে যাওয়া যেত আর কি। আর না হলে আমার আহ, নামটা একটু কাইন্ডলি স্যার একটু নোট করে রাখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি কুইকলি বলে দিচ্ছি। সুষমা পাওয়াল আছেন? আচ্ছা, হোমওয়ার্ক দিয়েছিলেন জি বেলাল স্যার। সাহেব? জি ওকে, স্যার। সুষমা পাওয়াল নাই। এমডি সাইফুর রহমান স্যার আমার একটা অবজেকশন আছে স্যার। বলেন। স্যার আমি 10 তারিখে ক্লাস করছি, হোমওয়ার্কও জমা দিছি স্যার, কিন্তু আমার স্যার ওই জায়গায় স্যার আমার ইয়েতে অ্যাকাউন্টসে ঢুকলে আমার দেখাচ্ছে প্রেজেন্ট নাই, হোমওয়ার্ক দিই নাই। আচ্ছা, সাইফুর রহমান হোমওয়ার্ক দিয়েছিলেন? আমি সাইফুর রহমান ছিলাম না, আমি এখান থেকে নেটওয়ার্ক ইস্যুদের কারণে কিছুই শুনতে পারিনি। ওকে, আচ্ছা 10 তারিখে না, ঠিক আছে, ওটা আমি জি দেখে স্যার। ইয়ে করবো না। আচ্ছা, আজকে হোমওয়ার্ক দিয়ে দিতেছি আপনাদের। ফাতেমা আক্তার? ইয়েস স্যার। ফাতেমা আক্তার আছেন, ওকে। আকাশ কুমার সরকার? প্রেজেন্ট স্যার। স্যার হোমওয়ার্ক দিয়েছি। ওকে। শাহিদ আক্তার রুনা? সবাই কাইন্ডলি প্রেজেন্ট একটু স্যার, আর্লি হোমওয়ার্ক রেসপন্স ডান। করেন। জি, ওকে, নাইস। এমডি আনারুল ইসলাম? প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দিয়েছি স্যার। ওকে, নাইস। রাসেল শিকদার? উনি নাই। শেখ তাওহিদ? Yes, sir. ESW done. ওকে, ভেরি নাইস। ডালিয়া আক্তার? ডালিয়া আক্তার নেই। প্রতাপ রয়? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, যাদের রোল কল হয়ে গেছে ওনারা চাইলে হচ্ছে লিভ নিয়ে নিতে পারেন। ওকে, হাসিবুর রহমান? ইয়েস স্যার, হোমওয়ার্ক দিয়েছি। নাইস। এমডি রাজীব হোসেন? ইয়েস স্যার। এমডি সাব্বির আহমেদ? জি স্যার আছে, হোমওয়ার্ক দিয়েছি। আচ্ছা, ফাতেমা ইয়াসমিন শশী? নাই। জান্নাতুল ফেরদৌস মাহি? প্রেজেন্ট স্যার। ওকে, আচ্ছা। স্যার হোমওয়ার্ক দিয়েছি। নাইস। আচ্ছা, মরিয়ম মাহিন সাইফুল? নেই। আচ্ছা, গোপীনাথ মন্ডল উনি আছেন আমি জানি। তাকিয়া সুলতানা উনিও আছেন, হোমওয়ার্ক দিয়েছেন। রেজাউল কিবরিয়া? রেজাউল সাহেব নাই। উম্মে সৌদিয়া লোটাস? আচ্ছা, ডান, ওকে। আসিফুল ইসলাম আকাশ? Yes, sir. ওকে। ইমায়েত হোসেন? ইয়েস স্যার। ওকে। শাহিনুর রহমান আছেন। ইয়েস স্যার। নিরপেন মল্লিক? স্যার আমি আছি, আমি একটু স্যার একটু কথা বলতাম। জি জি, বলেন। স্যার আমি হোমওয়ার্কটা দিতে পারিনি, আমি আসলে একটা বিয়ার প্রোগ্রামে এলাকায় আসছি তো,
আমি গিয়ে দিয়ে আচ্ছা দেবো আর কি, ঢাকায় গিয়ে ব্যাক আচ্ছা করে দিয়ে দেবো। আমি অ্যাপ্লাই করে দিয়েছি, আপনি দিয়ে দিবেন কিন্তু। ঠিক আছে, এমডি ধন্যবাদ স্যার। আলামিন সরকার, আলামিন সরকার নাই। রিফাত তামান্না মিম কথা হয়েছে। তুর্য কুমার রয় উনিও তো আছেন, রাইট? স্যার ওকে মাসুদ আলম প্রেজেন্টটা দিয়েন, নামাজ যাইতেছি। জি। সাব্বির হোসেন। Yes, sir. ওকে। হ্যালো জান্নাতুল বাকি, হ্যাঁ হ্যাঁ হ্যালো। প্রেগনেন্ট স্যার, স্যার হোমওয়ার্ক দিয়েছি। জি জি। শিবলি মাহমুদ, শিবলি সাহেব আছেন? জি প্রেজেন্ট স্যার। স্যার হোমওয়ার্কটা হচ্ছে রমজানের ব্যস্ততার কারণে করতে পারিনি স্যার, আমি পরবর্তীতে দ্রুত সম্ভব দিয়ে দেব। যে অবশ্যই নেক্সট ক্লাসের আগে ট্রাই করেন দিয়ে দেওয়ার, আর অবশ্যই মার্কিং করে দিবেন যে কোন ক্লাসের। হ্যাঁ জি দেবশ্রী চাকমা, ওনার সাথে কথা হয়েছে। মোহাম্মদ হোসেন রনি, রনি Yes, কি sir. আছেন? Asi, sir. ওকে Asi, sir. নাইস। Yes. জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস নেই। প্রদীপ হালদার। স্যার ইয়েস স্যার। স্যার আমি আসছি কিন্তু হোমওয়ার্ক দিতে পারিনি, আমি প্র্যাকটিসও করতে পারিনি, আমি ঢাকায় আজকের জন্য ছিলাম দিয়ে স্যার। আজকের জন্য দিয়ে দিচ্ছি, কাইন্ডলি আগামী ক্লাসের আগে দিয়ে দিয়েন। ওকে স্যার, আমি স্যার ডাক্তার দেখাতে গেছিলাম তো ঢাকা, আজকে আচ্ছা আসছি। ওকে। শাওন রয়, শাওন রয় আছেন? হোমওয়ার্ক ডান। এমডি শামসুদ্দিন, এমডি শামসুদ্দিন নাই। মাসুদ আলম, আচ্ছা উনি তো ছিলেন। আজকে 2 জন 3 জন 4 5 6 7 8 জন 9 জন। ওরে আজকে তো অনেক অনুপস্থিত। জি স্যার, স্যার আমার 10 তারিখেরটা একটু স্যার। শাহরিয়ার রহমান, তাই তো? জি স্যার। আচ্ছা 10 তারিখ বলতে বা ফেব্রুয়ারি 10 তারিখের কথা বলতেছেন? জি স্যার। 10 নম্বর ক্লাস না 10 তারিখ কোন একটা দেখাচ্ছে, আমি স্যার একটাও অনুপস্থিত ছিলাম না স্যার। আচ্ছা ওকে ঠিক আছে, আমি দেখি ওইটা বা আমি কথা বলে আপনারটা যদি আপনি থাকেন আমি আপনারটা অ্যাসাইন করে দিব না। ওকে জি স্যার। তো ঠিক আছে। আর আজকের ক্লাসটা আমি চেষ্টা করবো আজকের মধ্যেই আপলোড করে দেওয়ার। আর যদি ক্লাস ভিডিও দেখে কারো কোনো প্রবলেম ফেস হয় বা যদি মনে হয় যে আপনি প্রবলেমে পড়তেছেন, গ্রুপে আমাকে একটা মেনশন দিয়ে পোস্ট দেন, আমি হচ্ছে এটা সমাধান বলে দিব না। স্যার তো ক্রিয়েটিভিটি তে পড়বে যত ক্লাস করছি স্যার, আপনার ক্লাসটা স্যার অনেক ভালো লাগছে স্যার, বোঝানোর ধরনটা অনেক ইজি হয় স্যার। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আর আপনারাও অ্যাকচুয়ালি অনেক ভালো বুঝেন। হ্যাঁ এই জন্য আসলে ক্লাস করাও শান্তি যে আপনার বললে আপনারা বুঝতে পারতেছেন, নিতে পারতেছেন। এটা কিন্তু অনেকেই পারে না, সো এটাও একটা কিন্তু প্লাস পয়েন্ট। জি কথা বলার ছিল। জি স্যার বলেন। গত ক্লাসের ভিডিওটা তো গ্রুপে আছে না স্যার? জি জি আমি আপলোড করে দিয়েছি ওই দিনই। আচ্ছা ধন্যবাদ স্যার। জি আকাশ সাহেব বলেন। একটু আর্লি করার ট্রাই করেন, নামাজে যাবো তো আবার। হচ্ছে মানে সামনে কোন একদিন আমাদের মানে স্যার যে ক্লাসগুলো মানে আমরা বুঝি ক্লাসে কিছু মানে বুঝি নাই, ওই জিনিসগুলো বুঝা দিতেন ভালো হতো। আচ্ছা আপনাদের একটা রিভিউ ক্লাস লাগবে তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আপনাদের একটা রিভিউ ক্লাস দিয়ে দেওয়ার। জি শিবলি সাহেব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা জি জি আর কি এটা আউট অফ টপিক আবার মানে রিলেটেড বিষয়টা হচ্ছে ওই যে ব্যালেন্ডার সফটওয়্যারে যে 2D ইন্টারফেসটা ওইটা কোথাও মানে শেখা যায় কিনা, এরকম কোনো কোর্স আছে কিনা, বা মানে কিভাবে ওই 2D জি এর উপরে ডেভেলপ করা যায় আর কি, এটা একটু জানার ছিল যদি আপনার ব্যক্তিগতভাবে জানতেন আর কি। কারেন্টলি আমি যতদূর জানি যে হচ্ছে আমার জানা মতে যে এখনো হচ্ছে 2Dটা আমাদের এখানে শেখানো হয় না, বা বাংলাদেশে কোথাও শেখানো হয় কিনা আমি ওইটা সঠিক ইনফরমেশনটা আপনাকে দিতে পারতেছি না। বাট ইউটিউবে আপনি কিছু রিসোর্স পাবেন যারা হচ্ছে 2Dটা দেখায় বা 2Dটা শেখায়। ও আচ্ছা আচ্ছা, ওকে জি ধন্যবাদ। আর জি এখানে হচ্ছে আপনাকে ওই যে আই থিংক আপনাদের একটা নলেজ আছে যে ব্লেন্ডারের একটা কোর্স আছে যেটা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট মডেলিং আর হচ্ছে ভিজুয়ালাইজেশনের উপরে। বাট ওটা জাস্ট আচ্ছা আপনার আচ্ছা প্রোডাক্ট মডেলিং আর ইয়ের উপরে দেখানো হয়। সো ঠিক আছে আমরা হচ্ছে আরো বিস্তারিত আলোচনা করব, আরো কথা হবে, দেখা হবে, আড্ডা হবে। সো আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।